হ্যালো বন্ধুরা, এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের এই ক্লাসের নিউজ পেপারেরই একটি নতুন আর্টিকেল নিয়ে ক্লাস করব এবং এটা ট্রান্সলেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে, তো সবাই মনোযোগ সহকারে দেখবে। দেখো, ট্রান্সলেশনের যে ক্লাসটি তার আজকে ওই টপিকেরই 8 নম্বর এই সেন্টেন্সটি, যেখানে বলেছে দেশের সংকট কবলিত এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার উপর এই অভিযানে জোর দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা সবার প্রথমে কি জানব না, এখানে টেন্সটা কি। টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এর সাথে সাথে কি, এর সাথে হচ্ছে এটা একটা প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে এবারে দেখো সেন্টেন্সটাকে আমরা ভেঙে যেটা বিভিন্ন যে এত বড় সেন্টেন্সটাকে ছোটো ছোটো সেন্টেন্সে যখন ভেঙে লিখে নিয়েছি, দেশের সংকট কবলিত এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার উপর এই অভিযানের উপর জোর দেওয়া হয়। ঠিক আছে, সরিয়ে নেওয়ার উপর এই অভিযানের উপর জোর দেওয়া হয়। তাহলে দেশের অর্থাৎ অফ দ্য কান্ট্রি হলো সংকট কবলিত এলাকা থেকে, তো থেকে অর্থাৎ ফ্রম সংকট কবলিত এলাকা থেকে। তো সংকট কবলিত এলাকা অর্থাৎ কি, এটা অ্যাডজেক্টিভ হিসেবে যাবে ক্রাইসিস হিট এরিয়াস। ঠিক আছে, এরিয়াস অর্থাৎ এলাকা, আর ক্রাইসিস হিট মানে সংকট কবলিত এলাকা। ঠিক আছে, এরপর নাগরিকদের সরিয়ে নেওয়ার উপর, নাগরিক অর্থাৎ কি, সিটিজেন সরিয়ে নেওয়া মানে ইভাকুয়েটিং, আর উপর অর্থাৎ অন ইভাকুয়েটিং সিটিজেন। আর এই অভিযানের উপর জোর দেওয়া হয়। অভিযানের উপর জোর দেওয়া হয় বলতে কি আমরা লিখব, দিস অপারেশন মানে এই অভিযানের ওয়াজ ফোকাসড অন। ঠিক আছে, এটা ওয়াজ ফোকাসড কেন হলো, এটা প্যাসিভ ভয়েসে আছে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স প্যাসিভ ভয়েসে হলে তখন ওয়াজ ফোকাসড কথাটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপরে যদি মেন ট্রান্সলেশনটা আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে কি হবে, দেখো যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কি করেছি, দিস অপারেশন ফোকাস অন ইভাকুয়েটিং সিটিজেন্স ফ্রম ক্রাইসিস হিট এরিয়াস অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, দেখো এরপরে সেন্টেন্সটি, এটাও একটু দেখে বড় মনে হচ্ছে, তো সেন্টেন্সটা আগে আমরা পড়ে নিই, তারপরে বড় কি ছোট, কঠিন কি সহজ সেটা দেখা যাবে। তো এখানে কি বলেছে, এদিকে দেশটিতে তীব্র অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ঠিক আছে, তো কি হলো, তাহলে এত বড় একটা লেখা, এটা থেকে আমরা কি বুঝবো যে এখানে আগে টেন্সটা কি সেটা সবসময় এটা আমাদেরকে আগে সবসময় দেখতে হবে যে সেখানে টেন্সটা কি বলেছে। টেন্সটা এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, কি করেছে তারা, আশঙ্কা প্রকাশ করেছে। ঠিক আছে, এই যে আশঙ্কা প্রকাশ করেছে, এটা কি হচ্ছে, তারা মানে জানিয়েছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কমপ্লিট বাট রিলিভেন্ট অ্যাকশন। তো কমপ্লিট বাট রিলিভেন্ট অ্যাকশন সেহেতু আমরা যেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে বলতে পারি। দেখো এরপর সেন্টেন্সটাকে আমরা ব্রেকডাউন করে নিয়েছি, এদিকে দেশটিকে তীব্র অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা, তারপরে আছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তাহলে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামটা তো এটা আর লিখিনি, ওই জন্য এটা একবারে লিখে নিচ্ছি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ঠিক আছে, এবারে কি বলেছে, এদিকে দেশটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, আর এদিকে এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলতে পারি, যেহেতু অ্যাডভার্ব সেহেতু মেন হোয়াইল কথাটা লিখবো, মেন হোয়াইল ইন দ্য কান্ট্রি তীব্র অনাহারে
অর্থাৎ ইন সেভিয়ার স্টারভেশন। এই যে স্টারভেশন মানে অনাহার, তীব্র অনাহার, ইন সেভিয়ার স্টারভেশন। ঠিক আছে, তাহলে এই যে স্টারভেশন মানে অনাহার, এটা কতজন জানতে, বা যারা যারা জানতে না তারা চ্যানেল অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও। ঠিক আছে, এর মাধ্যমে যে তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা যে শুধুমাত্র গ্রামার, টেন্স বা এই ট্রান্সলেশন শিখছো সেটা নয়, তার সাথে সাথে এই যে ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি নিউজ পেপার থেকে করাচ্ছি, কারণ নিউজ পেপার এমন একটা জিনিস যেখানে এত গুরুত্বপূর্ণ ওয়ার্ড থাকে যেগুলোর অ্যাকচুয়ালি আমরা ইংলিশ ওয়ার্ড জানি না। ঠিক আছে, বহু মানুষের মৃত্যু হতে পারে। বহু মানুষের মৃত্যু হতে পারে মানে কি, বহু মানুষ, মেনি পিপল, মৃত্যু, ডেথ, আর হতে পারে মানে কুড হ্যাপেন। তাহলে আমরা সেটাকে একবারে সাজিয়ে লিখবো কি, দ্য ডেথ অফ মেনি পিপল কুড হ্যাপেন। ভেঙে লিখলে ভেঙে লেখা যেত, বহু মানুষ অর্থাৎ মেনি পিপল, মৃত্যু হতে পারে, মৃত্যুর কি ইংরেজি কি, ডেথ। তাহলে আর হতে পারে কুড হ্যাপেন, তাহলে আমরা সেটাকে সাজিয়ে লিখলে কী হচ্ছে, দ্য ডেথ অফ মেনি পিপল কুড হ্যাপেন। এবার বলেও মানে অলসো সেড, আশঙ্কা প্রকাশ করেছে অর্থাৎ হ্যাজ এক্সপ্রেস। এটা কি দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গেল, আশঙ্কা প্রকাশ করেছে, হ্যাজ এক্সপ্রেস কনসার্ন। কোথায় না, জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা করেছে। জাতিসংঘ হচ্ছে ইউনাইটেড নেশন। এবারে যে খাদ্য বিষয়ক সংস্থা মানে ফুড এজেন্সি, তাই তো, ফুড AGENCY এজেন্সি। ফুড এজেন্সি কি, এই যে দা নামটা হচ্ছে দা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। দেখো, যদি এবারে ওই যে পুরো যতটা আমরা কী করে নিয়েছিলাম লেখাটাকে, এই যে এখানে ভেঙে নিয়েছিলাম, সেটাকে যদি অ্যাকচুয়ালি লেখা যায় তাহলে হচ্ছে কি, মেন হোয়াইল দ্য ইউনাইটেড নেশন ফুড এজেন্সি, দ্য WFP, অর্থাৎ এটা শর্টে লিখে নিয়েছি, মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হ্যাজ অলসো এক্সপ্রেস কনসার্ন দ্যাট সেভিয়ার স্টারভেশন ইন দ্য কান্ট্রি কুড লিড টু দ্য ডেথ অফ মেনি পিপল। এই যে সেভিয়ার স্টারভেশন মানে কি বলেছিলাম, তীব্র অনাহার। ঠিক আছে, ইন দ্য কান্ট্রি কুড লিড করছে টু দ্য ডেথ অফ মেনি পিপল। ঠিক আছে, দেখো এরপরে একটা সেন্টেন্স আছে, কি বলেছে, গত 11ই মে 2024 সুদানের এই খবর, মানে এই চরম দুর্দশার খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা AP। মানে এই যে আগের যে খবরটা সেটা কে জানিয়েছে না, এই মার্কিন সংবাদ সংস্থা AP। দেখো তাহলে এখানে কি বলেছে, এটা যেহেতু হয়ে গেছে, খবর জানিয়েছে, সেহেতু এটা টেন্স হিসেবে আমরা কী টেন্স দেবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটা রিসেন্ট অ্যাকশন যেটা ঘটে গেছে। এরপর ওই লেখাটাকে আমরা কী করেছি, আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি। গত 11ই মে 2024 সুদানের চরম দুর্দশার খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা AP। ঠিক আছে, তাহলে সেটা আমরা কী করব, গত অর্থাৎ লাস্ট কি, লাস্ট 11 মে 2024 সুদানের চরম দুর্দশার কথা। ওই যে চরম দুর্দশা মানে এক্সট্রিম ক্রাইসিস, আর ইন সুদান, তাহলে দুর্দশার কথা কি লিখতে পারি, দিস এক্সট্রিম ক্রাইসিস ইন সুদান। জানিয়েছে, জানানোকে কি বলা যায়, জানিয়েছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেহেতু হ্যাজ রিপোর্টেড, জানিয়েছে, হ্যাজ রিপোর্টেড মার্কিন সংবাদ সংস্থা, মার্কিন অর্থাৎ আমেরিকার কথা বলা হচ্ছে, তাহলে মার্কিন বলে তো আর ইংলিশ হয় না, তাহলে আমেরিকান নিউজ এজেন্সি AP। ঠিক আছে, তাহলে এটা হলো। এরপর আমরা পুরো সম্পূর্ণ ট্রান্সলেশন করব। দেখো ফাইনাল যে ট্রান্সলেশনটা এলো, যদি সুন্দর করে লেখা হয় তাহলে সেটা হয় এরকম, লাস্ট May 11, 2024 দ্য আমেরিকান নিউজ এজেন্সি AP রিপোর্টেড দিস এক্সট্রিম ক্রাইসিস ইন সুদান। মানে গত 11ই মে 2024 মার্কিন নিউজ অর্থাৎ সংবাদ সংস্থা AP কী করেছে না, খবর জানিয়েছে কিসের না, চরম দুর্দশার ইন সুদান, সুদানে চরম দুর্দশার কথা জানিয়েছে।
ক্লাসটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।